যে আল্লাহ তো বলেছেন যে আমানু আমিলুস সালেহাতে, যারা ঈমান এনেছে আমল করেছে তাদেরকে দুনিয়াতে স্থলাভিষিক্ত করবেন, যেমন আগের লোকেদের স্থলাভিষিক্ত করছিলেন। আর তারপরে তাদের দিনটা, যে দিন আল্লাহ পছন্দ করেছেন সেটা তাদের পালন করতে সক্ষমতা দেবেন, কেউ তাদের পালনে বাধা দেবে না। হ্যাঁ, তারপরে আমরা তাদের ভীতিটাকে নিরাপত্তায় পরিণত করে দেবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করে শিরিক করবে না। এখানে তোমরা অনেক দিকে ভুল করো বা মানুষও ভুল করে। আল্লাহ তাআলা এই যে ওয়াদা করেছিলেন এটা 30 বছরের জন্য নাকি 300 বছরের জন্য, 3000 বছরের জন্য? কিয়ামত। তোমাকে বুঝতে হবে, যারা বলে যে ইসলাম নেই, ইসলামী রাষ্ট্র নেই, সমাজ নেই, ইসলাম উঠে গেছে, 30 বছর ছিল, 60 বছর ছিল, 1000 বছর ছিল, 1500 বছর ছিল, তারা বলতে চায় প্রকারান্তে একটা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ব্যর্থ নবী ছিলেন, তার এই এত কষ্টের দেওয়া দিন মাত্র 30 বা 50 বা 100 বা 300 বা 1500 বছর পরে শেষ হয়ে গেছে। কথা তো ঠিক না। অথবা এখনো মুসলমানরা আছে, আল্লাহর ওয়াদা নষ্ট হয়ে গেছে, এটাও তো ঠিক না। আল্লাহ এখানে কি কি বলেছেন বোঝো। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, আগের লোকেদের বলে তোমাদের এখানে জায়গা করে দেবেন, তোমাদের দিনটা তোমাদের জন্য পালন সক্ষমতা দেবেন, তোমাদের ভয়টাকে নিরাপত্তা করে দেবেন, তোমরা আমার ইবাদত করবে, শিরিক করা লাগবে না। তো এটা এখনও আছে। তুমি এবং সারা বিশ্বে মুসলমানরা ইবাদত করতে যে বাধা দারুল হারবে ছিল, মুসলমানদের না ইবাদত করতে দেওয়া হতো না, শিরিক করতে বাধ্য করা হতো, বা এই জাতীয় দিন পালন করতে গেলে ভয় লাগতো, আজান দিতে পারতো না, এই ভয় আমাদের আর নেই। আল্লাহ তাআলা অন্তত পৃথিবীতে অনেক জায়গা করে দিয়েছেন যেখানে নিরাপদে মুসলমানের ইবাদত করতে পারছে। কথা বুঝতে পেরেছো? পাশাপাশি এই তামকিনের পূর্ণতা, অর্থাৎ আমরা মিনিমাম তামকিন আমাদের কন্টিনিউ করছে, কিন্তু ম্যাক্সিমামের জন্য আমাদের আমল হবে। এটা তো আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন, যে কি বলেছেন, ফাইন ইয়াকফুর বিহা হাউলা ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। আল্লাহ ইসলামকে তো আরবদের জন্য দেননি, বাঙালিদের জন্য দেননি, বিশ্বের মানুষের জন্য দিয়েছেন। যখন একটা জাতি দ্বীনের সাথে তার অবিশ্বস্ততার পরিচয় দেবে, দ্বীন দাবি করে মুসলমান কিন্তু দ্বীন তাদের থাকবে না, আল্লাহর নেয়ামত পাওয়ার যোগ্যতা হারাবে, ইসলাম হারাবে না, এই ইসলাম অন্য জাতির কাছে চলে যাবে, তারা পূর্ণ তামকিন পাবে আর বাকিরা কান্নাকাটা করবে, কিছু পাবে। কথা বুঝেছো? এটা তোমরা যুগে যুগে তাকাও, প্রথমে আল্লাহ দিন দিলেন আরবদের হাতে, ঠিক না? আরবরা পূর্ণ পেল তামকিন, এরপর আরবদের ভিতরে দিনই আখলাক কমে গেল, তখন ইরানের লোকেরা, পার্সিয়ানরা তামকিন পেল, পার্সিয়ানরা একসময় বিভিন্নভাবে খারাপ হয়ে গেল, আল্লাহ তুর্কিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেন যে পূর্ণ তামকিন তোমাদের, পূর্ণ ক্ষমতাটা তোমাদের, বাকিরা আছে কম বেশি। তুর্কিরা একসময় অবহেলা করে হারিয়ে ফেললো, তখন ভারতের মুসলমানদের কাছে অনেক রকমের তামকিন আল্লাহ তাআলা দিলেন, ভারত হারিয়ে ফেললো, আরবে গেল, তুরস্কে গেল, হয়তো 50 বছর পরে আমেরিকায় যাবে, ইউরোপে যাবে। ইউরোপে আমেরিকায় দুটো বিষয় আছে বা কয়েকটা বিষয় আছে। এক নম্বর হলো ইউরোপে ইসের কারণে, আধুনিক তথাকথিত সভ্যতার কারণে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, বিয়ে শাদী কম হয়ে গেছে, জনসংখ্যা ডিক্রিজিং, জনসংখ্যা মাইনাস, কমছে। এটা তো আনন্দের ব্যাপার বাংলাদেশের জন্য নাকি? হ্যাঁ, কিন্তু ওদের জন্য মহা দুঃসংবাদ, মানে সুনামির চেয়েও দুঃসংবাদ। কারণ জনসংখ্যা যে কমে, দেশের শিল্প, কল কারখানা, বাণিজ্য, এগুলো ইন্ডাস্ট্রি কে চালাবে? প্রতি বছর কয়েক লক্ষ মানুষ রিটায়ার করছে, শিল্প, ইন্ডাস্ট্রি, বিজ্ঞান, শিক্ষা, ওখানে আবার কয়েক লাখ লোক যেতে হবে না? কিন্তু নেই। কথা বুঝছো? যে কারণে সেখানে শূন্যতা পূরণ করতে কোনো না কোনোভাবে মানুষ যাবে, এবং এই মানুষ যাওয়ার ভিতরে মুসলমানরা একটা বড় অংশ। দ্বিতীয়ত, সেসব দেশে যাওয়ার পরে অন্যান্য অনেক ধর্মের মানুষেরা তাদের সাথে মিশে যায়, পরিবার অবস্থাকে না, অশ্লীলতা ইত্যাদির ভিতরে ঢুকে যায়, মুসলমানদের একটা অংশ ঢোকে, বাকি অংশ পরিবার টিকিয়ে রাখে, সন্তান বাড়তে থাকে, তাদের মুসলিমদের জনসংখ্যা বাড়ে। ইউরোপ আমেরিকার যারা মুসলমান হয় তারাও পরিবারমুখী হয়ে যায়, অশ্লীলতার থেকে দূরে থাকে, তাদের সংখ্যা বাড়ে, এবং এটা কম না। তো এই জন্য যদিও মনে করো বিভিন্ন ঘটনায় ইসলামের বিরুদ্ধে কলঙ্ক আসছে, মানুষের ভিতরে ইসলাম গ্রহণ কমে যায়, ইসলাম বিরোধী মনোভাব আসছে, এগুলো আসে, তারপরেও সেসব দেশে ইসলামের প্রচার ঘটছে, এটা হলো একটা দিক।
আরেকটা হলো ইউরোপ এবং আমেরিকা, পাশ্চাত্য ওয়েস্টের ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, কিন্তু বর্তমানে কিন্তু খ্রিস্ট ধর্ম সেখানে নেই। যদিও নামে ভ্যাটিকান ট্যাটিকান অনেক কিছু আছে, মানুষ খ্রিস্টান আছে, শিক্ষিত মানুষেরা খ্রিস্ট ধর্ম মোটেও পছন্দ করে না। নাস্তিক নয়, কিন্তু ধর্মবিরোধী। কারণ বাইবেল যারা পড়ে, বাইবেলের ভিতরে এত অনেক অনেক নোংরা জিনিস আছে, আল্লাহ মাফ করেন, যে কোনো শিক্ষিত মানুষ, বোদ্ধা মানুষ এটা পড়লে সে আর এই ধর্মের কাছে যেতে পারে না। আমাদের দেশে নাস্তিকরা যা বলে তা তো কোরআন পড়ে বলে না, তারা ওই পাশ্চাত্যের নাস্তিকদের কথাগুলো নকল করে শুধু, যে এইসব কথা যে কোরআনে নেই, এগুলো যে কোরআন ইসলাম যে এসে সম্পূর্ণ ভিন্ন জিনিস দিয়েছেন তারা তা জানেন না। তো যাই হোক, যে কারণে যে ইসলাম অন্যান্য এলাকাতে মুসলমানদের অবহেলার কারণে দুর্বল হয়ে গেছে, হয়তো 50 বছর পরে তোমরা বেঁচে থাকতে ওটা ইউরোপ আমেরিকাতে অনেক শক্তিশালী হয়ে যাবে, আল্লাহর তামকিন অব্যাহত থাকবে। তবে মুসলমানরা যারা অন্যায় করে তারা শাস্তি পাবে।